বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবেন। অনেকেই আছেন এইবার যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে অনেকের নাম আছে, আবার অনেকের নাম নেই। যাদের নাম নেই তারা হয়তো অনেকেই আছেন যারা বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু তারা বাড়ি পাচ্ছেন না। সেক্ষেত্রে তোমরা কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবে। এই আবাস যোজনার অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই তোমাদের আধার কার্ড বা প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস যেগুলো তোমাদের আছে সচরাচর সেই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এবং তার সঙ্গে ইনকাম সার্টিফিকেট এবং জমির রেকর্ড এগুলো আপনাকে রাখতে হবে এই অনলাইনে আবেদন করার জন্য। এই অনলাইনে আবেদনটা কিভাবে করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই অনলাইনে আবেদন করার জন্য আপনাদের ই-শ্রমের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আবাস যোজনার অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের অবশ্যই ই-শ্রম কার্ডের আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে আপনারা রেজিস্টার অন ই-শ্রম এই অপশানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে এখানে লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডে করে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। এরপরে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন বলা হয়েছে লগ ইন ইউজিং আধার। এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন তিনটি মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অথবা আইরিসের মাধ্যমে অথবা আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপির মাধ্যমে এখানে লগ ইন করতে পারবেন। এখানে ওটিপি অপশানটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে ক্যাপচা কোডে ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আপনি আপডেট ইকেওয়াইসি ইনফরমেশান এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে। তার মধ্যে হাউজিং যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন এখানে দেখাচ্ছে হাউজিং স্কিমের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান। এখানে আপনি অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে এখানে দেখুন যে আই বাটনটা আছে এখানে আপনি ক্লিক করে এখানে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। বেনিফিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশান প্রসেস অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত এখানে লেখা আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এই আবেদন করার জন্য তোমরা অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এখানে ডিসক্লেমার লেখা আছে, এটা আপনি ক্যান্সেল করে দেবেন। এরপরে দেখুন উপরের দিকে একটা অপশান আছে অ্যাপ্লাই ফর প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0। এরপরে যে অপশানটা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 স্কিম গাইডলাইন্স। এখানে আবেদন করার জন্য আপনি প্রথম যে অপশানটা আছে অ্যাপ্লাই ফর PMAY ইউ 2.0 এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে। প্রথম অপশানটা আছে হোম, তারপরে আছে স্কিম গাইডলাইন্স, তারপরে আছে অ্যাপ্লাই ফর PMAY 2.0 এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে যেটা ইনস্ট্রাকশন বলা আছে এখানে ইনস্ট্রাকশনটা আপনি পড়ে নেবেন। সমস্ত কিছু দেখে নেওয়ার পরে ক্লিক টু প্রসিড এই অপশানে ক্লিক করবেন। এরপরে ডকুমেন্টস রিকোয়ার্ড, এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেটা এখানে বলা হয়েছে। এখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টের আধার ডিটেলস, যেখানে আধার নাম্বার, নেম এজ পার আধার, ডেট অফ বার্থ এগুলো লাগবে। এরপরে আধার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বারের, সমস্ত ফ্যামিলি মেম্বারের আধার ডিটেলস এখানে দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে একটা দিতে হবে। এরপরে ইনকাম প্রুফ সার্টিফিকেট একটা লাগবে, যদি আপনি SC ST বা OBC হন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে এবং ল্যান্ড ডকুমেন্টস লাগবে। এরপরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে প্রসিড এই অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পরে দেখুন এলিজিবিলিটি চেক, এখানে আপনাকে আপনার ফ্যামিলি ইনকামটা এখানে বসাতে হবে। অ্যানুয়াল ইনকামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট মিশন কম্পোনেন্টস, এখানে আপনি আপনারটা বসিয়ে দেবেন।
এরপর দেখুন এখানে যেটা বলা হয়েছে পাকা বাড়ি যদি আপনার থাকে ইন্ডিয়াতে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপরে দেখুন আপনি কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো হাউজিংয়ের বেনিফিট পেয়েছেন কিনা প্রিভিয়াস 20 বছরে, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপরে চেক এলিজিবিলিটি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে নেম এজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যেই নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। এখানে চেক বক্সে টিক মার্ক দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে এখানে আপনি এন্টার ওটিপির ঘরে সেই ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে সেই ফর্মটা ওপেন হয়ে গেছে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেন্টের নাম অটোমেটিক চলে আসবে, আধার নাম্বার আগে আপনি এগুলো দিয়েছেন তাই অটোমেটিক চলে এসছে। এরপরে দেখুন প্যান কার্ডের নাম্বার, যদি আপনার প্যান কার্ড থাকে সেক্ষেত্রে প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করবেন। এরপরে দেখুন যেটা বলা হয়েছে ফাদার্স নেম অ্যাজ পার আধার, অ্যাপ্লিকেন্টের বাবার নামটা এখানে লিখে দেবেন। এরপরে অ্যাপ্লিকেন্টের বাবার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন আধার কার্ড অনুযায়ী। এরপরে মায়ের আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে আপনার যদি সেলফ এমপ্লয়ি হন তাহলে সেলফ এমপ্লয়ি করবেন, যদি স্যালারি হয় স্যালারি করবেন, যদি লেবার হন লেবার করবেন। আপনার যেইটা হবে সেইটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে অকুপেশনটা সিলেক্ট করবেন। অকুপেশনটা এখানে সিলেক্ট করার পরে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে হাউস হোল্ড ক্যাটাগরি এইটা আগে থেকে সিলেক্ট করা থাকবে। এরপরে যেটা বলা হয়েছে আপলোড ইনকাম সার্টিফিকেট, এখানে আপনি ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। তারপরে যে অপশানটা আছে রিলিজিয়ন, এখানে আপনি রিলিজিয়নটা সিলেক্ট করে নেবেন, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে যে অপশানটা আছে দেখুন আপনি যদি অঙ্গনারী ওয়ার্কার বা বিশ্বকর্মা যোজনায় কোনো বেনিফিট পাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এরপরে আপনার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন যেটা বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। প্রথম যে অপশানটা আছে হাউস অথবা ফ্ল্যাট নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার স্টেটের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার সিটির নামটা সিলেক্ট করবেন। তারপরে পিনকোড, তারপরে মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো আপনি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পরে দেখুন হাউজিং কনস্ট্রাকশন সাইট অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এখানে লেখার পরে আপনি এখানে আপলোড ল্যান্ড ডকুমেন্টস, এখানে আপনার ল্যান্ড ডকুমেন্টসটা আপলোড করতে হবে। ল্যান্ড ডকুমেন্টসটা আপলোড করার পরে এরপর দেখুন আপলোড করার পরে এখানে যেটা বলা হয়েছে আপনি যে টাউন বা সিটিতে বসবাস করছেন সেটা কত বছর বসবাস করছেন এখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে প্রেজেন্ট হাউস ওনারশিপ, আর বর্তমানে যে বাড়িটা আছে সেটা ওনারশিপ যদি নিজস্ব হয় তাহলে ওন করবেন, যদি ভাড়াটিয়া হয় তাহলে রেন্ট করবেন, আর যদি বাড়ি না থাকে সেক্ষেত্রে নো হাউস করে দেবেন। করার পরে এখানে আপনার ফ্যামিলি ডিটেলসটা দিতে হবে। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের ডিটেলস এখানে বসিয়ে দেবেন। প্রথমে এখানে নাম লিখে দেবেন, তারপরে ডেট অফ বার্থ, তারপরে রিলেশনটা এখানে সিলেক্ট করে নেবেন, তারপরে জেন্ডার, তারপরে আধার নাম্বার, তারপরে অকুপেশনটা এখানে সিলেক্ট করবেন। এরপরে যদি আপনার আরও মেম্বার থাকে ফ্যামিলিতে সেক্ষেত্রে আপনি পরপর অ্যাড এই অপশানে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। এরপরে অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর গেট ব্যাঙ্ক ডিটেলস এই অপশানে ক্লিক করলে অটোমেটিক ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম চলে আসবে। এরপরে শেষের যে অপশানটা আছে দেখুন আপনি যদি প্রধানমন্ত্রী সুরক্ষা ঘর বা আয়ুষ্মান ভারত বা উজ্জ্বলা যোজনার আওতায় থাকেন বা বেনিফিট পাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। সমস্ত কিছু ফিল আপ করার পরে এখানে চেক বক্সে টিকমার্ক দেওয়ার পরে সেভ এই অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পরে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে অনলাইনের মাধ্যমে খুব সহজে আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।